আমার ভাইয়ের রক্ত মুসিবতের দালালেরা হুঁশিয়ার সাবধান 1 2 3 4 68 কোটি ছাড় 1 2 3 4 68 কোটি ছাড় হয়েছে। কিন্তু আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা ঢের কঠিন। সুতরাং আমাদের যা করতে হবে, আমরা একটা ধাপ পার করেছি, আমাদেরকে ফ্যাসিবাদের যে সমস্ত উৎস এগুলো উচ্ছেদ করতে হবে। তারপর রাষ্ট্র গঠন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নিয়ে থাকতে হবে। সুতরাং বন্ধুরা, হাল ছাড়া যাবে না, হাল ছাড়ার সময় নেই। আমরা কি প্রস্তুত আছি? তাহলে আবার প্রশ্ন করি, আমার ভাষা মানে যখন নাকি শেখ হাসিনার আন্দোলন শুরু হয় তখন সেই নির্বাচনের আগে তখন থেকে আমি রাজপথে চুরি করে করে আসতে হয়। কারণ আমার হাজবেন্ড ভয় পায়, আমার ভাইয়েরা ভয় পায়, আমার বোনেরা ভয় পায়, আমার ছেলে 2 ছেলে পাস করে গেছে সিএসসি থেকে। আমি মোহাম্মদ দুর্জয়, আমি অনন্ত নূর আলম সিভিলে পড়ে দুজনে ভয়ে বলে যে আপু তুমি যদি রাজপথে যাও আমাদের খুন করবে এটা কি চাও? আমি চুরি করে করে আসছি, আজ আমার ভয় নাই। ও আমার ছেলেও আসছে, আমার ছোট ছেলে আসছে। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছি। রাষ্ট্রপতির পদত্যাগ চাই। ধন্যবাদ সবাইকে। এত কিসের আন্দোলন বিফলবাদ করলি কেন? এই আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন কিন্তু শেষ হয়নি। আমরা দেশ সংস্কার বলতে আমরা রাস্তাঘাট আমি আন্দোলন যত সরাতে তারা আছে। আমরা বলতে চাই আপনারা সরে যান, নিজের থেকে সরে যান, অপেক্ষা করেন না আমরা সরাতে। আমরা যদি সরাতে যাই তাহলে কিন্তু এমন সরবেন আর কেউ আসতে পারবেন না। কথা বলতে বলতে 2 মিনিট চলে গেছে। 10 মিনিটের মধ্যে যদি এই স্বৈরাচারের গোলাম রাষ্ট্রপতি যদি ছাত্র জনতার মনোযোগ আগে প্রধান বিচারপতি নিয়োগ না করে, আমরা কিন্তু এর শেষ দেখা থাকবো। আমরা স্পষ্ট করে বলতে চাই, বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি। 2বার শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু যে ফ্যাসিবাদী ব্যবস্থা, যে স্বৈরাচারী ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু পরিবর্তন হয় নাই। আমরা রিজিম চেঞ্জ করার জন্য আন্দোলন করি নাই, আমরা সিস্টেম চেঞ্জ করার জন্য আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত সিস্টেম চেঞ্জ না হয় আপনাদের শান্তি হওয়ার, বিজয় উল্লাস করার কিছু নাই। সিস্টেম চেঞ্জ না হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। মনে রাখবেন, এই সিস্টেমকে গত 17টা বছর ধরে স্তরে সাজানো হয়েছে, যাতে করে এই সিস্টেমটা একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে সার্ভ করতে পারে। এই স্তর ধরে আমরা ভেঙে ফেলবো। এই ফ্যাসিবাদকে একেবারে সমূলে উৎপাদন না করা পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো অবকাশ নাই। আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।